আসসালামু আলাইকুম সবাইকে। আহ, সোহেল তাজের আপনার ইউনিফর্ম নিয়ে একটু বলি। ৯ থান কাপড় কিংবা ৯ গজ কাপড় নিয়ে বিরিয়ারে ঢুকছিল এরকম কিছু একটা, হ্যাঁ, রেফারেন্স দিয়ে দিব কার নিউজ থেকে বলতেছি। তো আপনার আমি একটু অন্যভাবে জানি, হ্যাঁ, মেজর দেলোয়ার নামে একজন আছে, ঠিক আছে? তো দেলোয়ার বলছিল মেজর দেলোয়ার সম্ভবত বাইরে থাকে, আমেরিকায় থাকে। তো উনি অনেক আগে বলছে, হয়তোবা আপনারা সার্চ করলে পাবেন। তো উনি বলছিল যে বিডিআরের পিলখানায় সোহেল তাজ অন্যভাবে হেল্প করছিল। অ্যাম্বুলেন্স ঢুকছিল দুইটা কারফিউ জারি করে। তো ওই অ্যাম্বুলেন্স দুটো ঢোকার পর ওই অ্যাম্বুলেন্সগুলো আপনার মানে জাস্ট মানে খুব দ্রুত গতিতে বেরিয়ে গেছে। খুব দ্রুত গতিতে বেরিয়ে গেছে, কেউ ট্রেস করতে পারেনি অ্যাম্বুলেন্সগুলো কোথায় কোন দিক দিয়ে গেছে। যদিও মানুষ বলছে যে খিলক্ষেত গিয়ে অ্যাম্বুলেন্স দুইটা চেঞ্জ করে ফেলা হয়েছে, মানে দুইটা না, মানে বেশ কিছু অ্যাম্বুলেন্স ঢুকছে। তো এগুলোতে কারা ছিল আর হচ্ছে আপনার, আমি এটা মেজর দেলোয়ারের রেফারেন্স দিয়ে বললাম। আর হচ্ছে এখানে আমি আরেকটা রেফারেন্স দিচ্ছি আপনার, যে আমার দেশ, এই যে ওনার থান কাপড় নিয়ে যেটা বলছে, এবং ইলিয়াস হোসেনও বলছে। তো উনি উনি কিন্তু ভাই, মানে আমি বলি সেটা হচ্ছে যে ওনাকে আমি বললাম না যে অপরাধ প্রমাণিত হওয়ার না আগ পর্যন্ত কাউকে বলবেন না যে সে দোষী। আমি আমার আরেকটা ভিডিওতে বলছি ওনাকে নিয়ে, ওনার প্রতি আমার কোনো মানে ভালো মন্দ কোনো ফিলিংস নাই, আমি এমনি কথা বলে যাই, হ্যাঁ। তো উনি যেটা মানে যেটা করছে সেটা হচ্ছে যে উনি দেখেন, তদন্ত কমিশন যখন তাকে ডাকছে তখন উনি কিন্তু ওইখানে গেছে, এবং উনি কিন্তু এই খান কাপুরের ব্যাখ্যা উনি দিচ্ছে। খান কাপুরের ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ওনাকে প্যারেড দেখতে যাওয়ার জন্য মানে কোথায় কোনো একটা বর্ডারে যাবে শাকিলের সাথে, আপনার প্রধান যে বিডিআরের যে প্রধান ছিল মেজর শাকিল, সরি মেজর তো না, ওনার তো র্যাঙ্কটা হচ্ছে যে মানে ওনার সাথে যাবে। ইয়া, তো এখন কথা হচ্ছে যে প্রধানের সাথে যদি উনি যদি প্যারেড দেখতে যায়, আপনার এই যে প্যারেড দেখতে যাবে, প্লাস হচ্ছে বর্ডারের কোন একটা জায়গা নাকি কোন এক সীমান্তে কোন এক জায়গায় যাবে। তো এই ধরনের নিউজগুলি আসছে আর কি সুহেলদের সম্পর্কে। তো উনি কিন্তু কার নাম নিচ্ছে, যিনি নাই, মারা গেছে। তো কোনো নথিপত্র কি আছে তদন্ত করতে পারবেন, কি বের করতে পারবেন? মানে যে উনি শাকিল ছাড়া যদি অন্য কেউ হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু শাকিল তো নাই, শাকিল তো মারা গেছে। হ্যাঁ, এখন কিভাবে প্রুফ করবেন? প্রুফ করার কি কোনো ওয়ে আছে? এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যদি আপনাদের কাছে তথ্যপ্রদ হয়তো বা থাকতে পারে, হ্যাঁ, সেটা দিয়ে প্রুফ করতে পারেন। আমি জানি না কোনো ওয়ে আছে কিনা, আমার জানা নাই। আর দুই নম্বর হচ্ছে যে এখানে যদি মারা না যেত সে, তাহলে যদি এটার কোনো যদি প্রুফ থেকে থাকে আর কি কারোর কাছে, যদি কোনো অথেন্টিক কোনো ডকুমেন্ট থাকে, আনালে কিন্তু কোনোভাবেই প্রুফ করতে পারবেন না যে সোহেল তাজ অপরাধী, বুঝছেন? তো এটা আমি বলে দিছি আরও 2 দিন আগেই, আজকে আবারও বললাম যে কোনোভাবেই প্রুফ করতে পারবেন না, বিকজ বিডিআর এর প্রধান কিন্তু নাই, মারা গেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।